হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 তোমাদেরকে অটো পাস দেওয়া হবে না। এটা সবচাইতে বেশিভাবে বলা যাইতেছে যে তোমাদেরকে অটো পাস দেওয়া হবে না। এই বিষয় নিয়ে জাগো নিউজ একটি নিউজ করেছে, আবার আজকে সমকাল একটি নিউজ করেছে। তো বিস্তারিত এখনই তোমাদেরকে জানাবো। তোমাদের এইচএসসি 2024 পরীক্ষা নিয়ে তারা কি বলছে সাংবাদিকরা। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো সমকালে যে নিউজটা করেছে, তারা এখানে বলেছে এসএসসির ফল দিয়ে এইচএসসি বাকি পরীক্ষাগুলো মূল্যায়নের দাবি শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনের কারণে অনুষ্ঠিত না হওয়া এইচএসসি পরীক্ষা বাকি বিষয়গুলো মূল্যায়ন ওই বিষয়ের এসএসসি ফলের উপর ভিত্তি করে দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এইচএসসি এইচএসসি 24 ব্যাচ এর ব্যানারে কয়েকশো শিক্ষার্থী এতে অংশ নেন। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম দেশের 36টি স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এই দাবিতে রোববার সকালেও সারা দেশে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন তারা। অন্যদিকে এই বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে সমকালকে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষার্থীদের দাবি জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সর্বাধিক পরিস্থিতি বিবেচনায় এনে এইচএসসি পরীক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শারীরিকভাবে আহত হন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থাপনা করতে হবে। নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ হতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় হবে এবং আমাদের জীবন বাধাগ্রস্ত হবে। তাই এটি বাতিল করতে হবে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক তাসিন মাহমুদ সমকালকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের ব্যাচের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। তারা অনেকে এখনো হাসপাতালে আছেন। আমরা এখন পরীক্ষায় বসার অবস্থায় নেই। আর যদি আমরা পরীক্ষা বসিও তাহলে ফলাফলের জন্য আমাদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে আমাদের অনেক সময় নষ্ট হবে। কেননা ফল দেরিতে দিলে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেরিতে ভর্তি হব। এতে সেশন জটের সংখ্যা রয়েছে সেশন জটের সংখ্যা রয়েছে। তিনি বলেন, আমরা অটো পাস চাচ্ছি না। আমরা চাই যেসব বিষয়ে পরীক্ষা বাকি আছে সেগুলো মূল্যায়ন এসএসসি পরীক্ষার উপর ভিত্তি করে করা হোক। অর্থাৎ কেউ এসএসসিতে উচ্চতর গণিতে 80 পেলে এইচএসসিতেও সেই নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হোক। তবে শিক্ষা বোর্ডের সঙ্গে আমাদের আলোচনার পথ খোলা রয়েছে। আরেক শিক্ষার্থী জান্নাতুল ইকরা বলেন, আগস্ট মাসে আমাদের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আন্দোলনের কারণে আমাদের পরীক্ষার তারিখ বারবার পিছিয়েছে। বর্তমানে আমাদের 6টা পরীক্ষা বাকি আছে, কিন্তু নতুন রুটিন অনুযায়ী ব্যবহারিক সহ পরীক্ষা শেষ হবে 24শে অক্টোবর। এর আগে কখনোই 4 মাস ধরে কোনো পাবলিক পরীক্ষা হয়নি। আমরা চাই যে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছি তার ফল এবং বাকি 6টি বিষয়ের ফল এসএসসি থেকে নিয়ে মূল্যায়ন করে আমাদের মুক্ত করা হোক। মানববন্ধন শেষে দুপুর 2:30টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বিকেল 3টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। বেশ কয়েকজন শিক্ষার্থী সমকালকে জানান, সমন্বয়করা শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে আহ্বান জানান, কিন্তু শিক্ষার্থীরা তা মেনে নেননি। এরপর তারা কিছুক্ষণ শাহবাগে মুড়ে অবস্থান করেন। এই বিষয়ে তপন কুমার সরকার শনিবার রাতে
সমকালকে বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো রুটিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর সময় আমরা এই ধরনের বিকল্প প্রস্তাব দিয়েছিলাম। তখন প্রধান উপদেষ্টা পরীক্ষা গ্রহণের পক্ষে মত দেন। এক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর কিছু করার নেই। এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিদ্ধান্ত নিতে পারেন।